বধূদের পরিচর্যায় বেড়ে উঠেছে বাগান, আর ফুলের সুবাসে মুগ্ধ হচ্ছে গোটা এলাকা। দুর্গাপুরের পিসিবিএল কলোনিতে সেই সব বধূদের নিয়ে অনুষ্ঠিত হলো বাগান প্রতিযোগিতা। পিসিবিএল এর আধিকারিকরা একের পর এক বাগান পরিদর্শন করে করলেন বধূদের প্রশংসাও। কয়েক মাস ধরে ওই আবাসনের 46 জন প্রতিযোগী নিজেদের বাগান পরিচর্যা করেন। সন্তান তুল্যভাবে লালন পালন করে একের পর এক গাছকে বাড়িয়ে তোলেন। রং বেরঙের গোলাপ, রজনীগন্ধা, ডালিয়া, গেঁদা সহ প্রায় 50 রকমের ফুল আর ফুলকপি, বাঁধাকপি সহ রকমারি করা হয়েছে চাষ। সব মিলিয়ে মনোবল বাড়ছে আবাসনের পড়ুয়াদেরও। দুই প্রতিযোগী গৃহবধূ সুতপা চৌধুরী এবং স্নিগ্ধা মুখোপাধ্যায় বলেন, আমরা বেশ কয়েক মাস ধরে বাগানগুলিকে যত্ন সহকারে বাড়িয়ে তুলি, নানান রকমের সবজিও চাষ করি। আমাদের সহযোগিতা করে আমাদের স্বামীরা আর মালিরাও। শুধু প্রতিযোগিতার জন্যই এই কাজ করি না, সারা বছর ধরে আমাদের বাগান ফুল ও শাকসবজিতে ভরে থাকে। এই ধরনের উদ্যোগ সত্যি অভাবনীয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দুর্গাপুর বন বিভাগের ডিএফও অনুপম খান বলেন, পরিবেশকে সুস্থ রাখতে গেলে গাছ লাগানো দরকার। গাছ থাকলেও মানুষ সুস্থ থাকবে। আর পিসিবিএল আবাসনের আবাসিকদের প্রতি বছরের মতো এবছরে উদ্যোগ সত্যি অসাধারণ। আমরা ওনাদের পাশে থাকি, যারা গাছ দিয়ে থাকি। কারখানার দুই কর্মকর্তা সঞ্জীব চৌধুরী ও কৌশিক মুখোপাধ্যায় বলেন, পরিবেশকে সুস্থ রাখতে আমাদের এই ধরনের উদ্যোগ সচেতনতা বাড়াতে সম্ভব এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে। প্রত্যেকটি আবাসনের মহিলা আবাসিকরা এগিয়ে আসে স্বতঃস্ফূর্তভাবে। আমরা শুধু একজনকেই নয়, সমস্ত প্রতিযোগীদেরই পুরস্কৃত করি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কিভাবে সম্ভব হয় আমাদের? হ্যাঁ, এর জন্য আমাদের সারা বছরের প্রতি প্রস্তুতি থাকে। তো আমরা সারা বছরই আমাদের বাগান প্রস্তুতির জন্য মেনটেন করে আমরা মাটি রেডি করি, তার সাথে চারা বীজ কালেক্ট করে রাখি। সেই বীজ থেকে আমাদের নতুন চারা বার করি। তো এটা আমাদের সারা বছর আমরা একে অপরকে শেয়ার করি বীজ, চারা। তো সবাই মিলে একসাথে উদ্যোগটা আমাদের নেওয়া হয়। আমাদের ভালোই লাগে, একটা এই হেলদি একটা কম্পিটিশান, যেটা আমরা সবাই ইনভলভ থাকি এর মধ্যে। তো কত ফুলের চারা রোপণ করা হয়েছে? হ্যাঁ, প্রত্যেকের বাগানেই মিনিমাম ইনকা, ডালিয়া, ড্যান্থাস, বিভিন্ন রকমের সিজন ফ্লাওয়ার, গোলাপ তো আছেই। তার সাথে পিটুনিয়া তো আছেই। পিটুনিয়া তো প্রত্যেকের বাগানেই পাবেন। তার সাথে সালভিয়া, ইমপ্রেশন, পেনজি, তো এরকম সিজন ফ্লাওয়ার তো থাকেই। মূলত এগুলো কি আপনারা মহিলারাই করেন? হ্যাঁ, মহিলারাই আমরা করি। তো আমাদের হেল্পিং হ্যান্ড আমাদের মালি দাদারা আছে, তারা আমাদেরকে একটু হেল্প করেন মাটি তৈরি করার জন্য। আপনাদের হাজবেন্ডরা সার্ভিস করে কোম্পানিটার, আপনারা এই বাগান? হ্যাঁ, ওদের সহযোগিতা আছেই। হ্যাঁ, ওদের সহযোগিতা থাকলে না হলে হয়তো আমরা এত দূর এগোতে পারতাম না। তো পিসিবিএল কেমিক্যাল লিমিটেড কর্তৃপক্ষকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এর জন্য, আমাদের এই একটা সুযোগ আমাদের সামনে তুলে ধরার জন্য। আপনার নাম? আমার নাম সুতপা চৌধুরী। বার্ষিক অভ্যাসে পরিণত হয়েছে। হ্যাঁ, কি বলবেন? বলবো আমরা প্রত্যেক বছরের মতো এবছরও করেছি এটা। তো প্রায় অলমোস্ট কাল সারা রাত জেগেই প্রায় বাগানে থাকা হয়েছে, আপনাদের কাছে এটা তুলে দেওয়ার জন্য। আর এই সবুজায়নের বার্তাটা যাতে আপনাদের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা আমরা নিশ্চয়ই চাইবো। তো প্রতি বছর আর আমরা আরও ভালো উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। এই প্রস্তুতিটা কি সারা বছর থাকে? হ্যাঁ, মোটামুটি সারা বছরই থাকে। অক্টোবর মাস থেকে আমরা এই 4 মাস প্রায় বাগানেই থাকি। কি ফুল? পিটুনিয়া, ডালিয়া, ড্যান্থাস, ইনকা। আর সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো। কতগুলো আবাসন রয়েছে? 46। বাগানের সবজি কি খাওয়া হয়? হ্যাঁ, বাগানের সবজি খাওয়া হয়, দেওয়াও হয়। নিজেরাই চাষ করে? হ্যাঁ, নিজেরা চাষ করে। আপনার নাম? স্নিগ্ধা মুখার্জি। প্রথমে জানাই নমস্কার। তো ইন্ডাস্ট্রি জগতে পিসিবিএল কেমিক্যাল লিমিটেডের নামটা সকলের কাছে পরিচিত, কিন্তু এই দুর্গাপুরের বুকে এই যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অ্যানুয়াল গার্ডেন কম্পিটিশন আর একটু অন্য মাত্রায়, যেটা আমরা কয়েক বছর ধরে দেখে এসেছি। এটা বয়সটা যদি বলি যে প্ল্যান্টের বয়সটা হয়তো হচ্ছে 60 বছর, কিন্তু এটাকে আমরা দেখেছি, আমি এখানে 20 বছর আছি, তারও আগে 30 বছর থেকে এটা হয়েছে। কিন্তু এখন যেভাবে দিনকে দিন যেভাবে এর আমরা প্রত্যেকটা মুহূর্ত ব্যাপ্তিটা যেভাবে ছড়িয়ে গেছে এবং একটা আলাদা উত্তেজনা সফরের মধ্যে এসছে, এবং আজকের দিনে বিশ্বায়ন সবুজায়নের যুগে যেখানে সবারই মধ্যে আমরা প্রাকৃতিক সৌন্দর্যের যে একটা মাহাত্ম্য এবং
যে আমাদের পরিবেশ সচেতনতা তারই একটা প্রচেষ্টা দেওয়ার চেষ্টা করা হয় এখানের মধ্যে। এর মধ্যে কিন্তু আমরা যে আমাদের বিশেষ করে যারা আবাসিক এখানে 46টা এখানে কোয়ার্টার আছে, তো প্রত্যেকের তারা এই যে এই লাস্ট 1 মাস পুরো এর মধ্যে পুরো দিনটা সকাল রাত্রি সমস্ত এনগেজ থাকে জিনিসটাকে আজকের দিনে পরিস্ফুট করার জন্য। এবং এইভাবেই আমরা কি করি, এর মধ্যে একটা জিনিস থাকে, এর মধ্যে বন্ডিং যেটা হয় তার আমরা সেটাকে একটা ইনটেনজিবল বেনিফিট বলি। তো এই বলেই দেখি এইভাবেই আমরা এগিয়ে যেতে চাই এবং আপনাদের সহযোগিতা যেভাবে আছে সেটা নিয়েই আমরা আরও এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই পরিচিতিটাকে। এই যে ধন্যবাদ। প্রদর্শনী করা হয়েছে, যারা অংশগ্রহণ করেছে, যাদের ভালো প্রদর্শনী হয়েছে, তাদেরকে কি আপনাদের সংস্থা থেকে কি তাদের পুরস্কৃত করা হয়? 100বার স্যার ভালো বলেছেন। তো আমাদের এটা পুরস্কৃত করা হয়, সেখানে একটা রিকগনিশন এবং তাদের একটা 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 আপনার ফলকনামা হয়তো দেওয়া থাকে। কিন্তু সবচেয়ে বড় তৃপ্তি হয় যে সেটা টাকার ভ্যালু হিসেবে না হয়, প্রত্যেকে তার মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন পায় সেটা কিন্তু কখনোই মানে সেটা কিন্তু টাকা দিয়ে কম্পেয়ার করা যায়। আমরা রিকগনিশন করি সবাইকে এবং এখানে আমাদের কাছে সবাই উইনার। পার্টিসিপেট আমার নাম কতজন আছে? সঞ্জীব চৌধুরী, আমি এখানে প্ল্যান্টেড। কত বছর হচ্ছে? 36 বছর আমরা জানি। আমাদের কাছে যে নথি রয়েছে তাতে প্রতিযোগিতা আছে। এখানে টোটাল 46 পার্টিসিপেন্টস যারা রয়েছে। আর এটা আমরা 36 বছর ধরে এর ব্যাপ্তি মানে আমরা করে আসছি। এটা মেজরলি আপনার গৃহিণীরাই এটাতে সমস্ত কিছু করে থাকেন। আমরা তো শুধু সাহায্য করি, অফিস করি। এই যে আপনাদের মাধ্যমে সবুজায়নের বার্তাটা পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এবং আমাদের যারা গৃহিণী রয়েছেন তারাই যে আপনাদের সাহায্য পাচ্ছেন, এটাই তাদের কাছে বড় প্রাপ্তি। কোম্পানি তো অবশ্যই রেকগনাইজ করে আসছে, সেটা তো একটা পার্ট, বাট সেটাকে আমরা গৌণ হিসেবে দেখি। বাট পরিবেশের প্রতি যে সচেতনতাটা বোধ, এই যে বার্তাটা দেওয়া, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমাদের মনে হয়। শিশুদেরও তো একটা মনোবল বাড়ে। অবশ্যই এই তো দেখছেন আমরা পার্কের মধ্যে দাঁড়িয়ে আছি, এটা একটা আবাসিক পার্ক শুধু বলবো না, এখানে আপনারা পরিবেশটাও দেখছেন। তো পিসিবিএল কেমিক্যালের তরফ থেকে এটা একটা ছোট্ট প্রয়াস যে পরিবেশ বান্ধব সচেতনতাটা বৃদ্ধি পাক। আপনার নাম? আমার নাম কৌশিক মুখার্জি, আমি হচ্ছে এখানকার প্ল্যান্ট HR হেড।